আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের ৪৯ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরা আল ইমরানের ৪৯ নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ ৫০ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومصدقا لما بين يدي من التوراة ومصدقا لما। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনি কোরআন আমার মতো করে রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ওয়া মুসাদ্দিকাল লিমা। ওয়া মু, ওয়া মু, সদ্দি, সদ দিয়ে দাল ধরবে, সদ দাল জবর সদ, দাল জের দি, সদ্দি। ওয়া মুসাদ্দি, কফ দিয়ে এই তাসদিদওয়ালা লাম ধরবে, কফ লাম দুই জবর কল। ওয়া মুসাদ্দিকাল, লাম জের লি, ওয়া মুসাদ্দিকাল লি মা। মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা, বা দিয়ে ইয়া ধরবে, বাই, বাই না, বাইনা। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, ইয়া দাই, দাল দিয়ে ইয়া ধরবে, দাল ইয়া জবর দাই, ইয়া জবর ইয়া, দাইয়া, ইয়াদাইয়া, বাইনা ইয়াদাইয়া। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত, মি নাত, এই নুন দিয়ে এই তাসদিদ ওয়ালা তা ধরবে, নুন তা জবর নাত, তা দিয়ে আবার ওয়াও ধরবে, তা ওয়াও জবর তাউ, মিনাত তাউ। এখানে মাঝখানে দেখুন আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে। মিনাত তাউ, র, র এক আলিফ টান খারা জবর, মিনাত তাউ র তি, মিনাত তাউ র তি বাইনা ইয়াদাইয়া মিনাত তাউ র তি, বাইনা ইয়াদাইয়া মিনাত তাউ র তি। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم ولي أحل حادي لام دربه حالام زر حل لام زبلا حل ولأحل لا কুম, লাকুম, কুম বলে এখানে গুন্নাহ করতে হবে। মিম সাকিনে ইকলাব, এই যে মিম সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকলাবের হরফ একটি বা আসছে, তাই এখানে মিম সাকিনে ইকলাব গুন্নাহ করতে হবে। লাকুম ওয়ালি উহিল্লা লাকুম, এই গুন্নাহকে মিম সাকিনে ইকফাও বলে। ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী, বা দিয়ে আইন ধরবে, বা, বা, আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে। বা, দদ দিয়ে লাম ধরবে, দদ লাম জবর দল, লাম জবল্লা, দল্লা, বা'দাল্লা রি, রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, বা'দাল্লাযী। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي। আবার বলুন আমার সাথে,
ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم হাদি র ধরবে হা র পেশ হুর রজের রি হুর রি মিম জবর মা হুররিমা হুররিমা আলাইকুম আ লাই লাম দিয়ে ইয়া ধরবে লাই আলাই আলাই কুম কাফ দিয়ে মিম ধরবে কুম আলাইকুম আলাইকুম ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم وجئ জিম দিয়ে হামজা ধরবে জি ওয়াজি তু কুম কাফ দিয়ে মিম ধরবে এখানেও গুন্না হবে মিম সাকিনে ইকফা ওয়াজি তু কুম বিআয়াতিম বি আ একালিফ টান খারা জবর বি ইয়া তিম তা দিয়ে এই তাসদিদ ওলা মিম ধরবে এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে কারণ হচ্ছে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ তাসদিদ সহকারে মিম আসছে বি আয়াতিম তা মিম দুইজের তিম মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদিদ ওলা র ধরবে মিম রজের মির বি আয়াতিম মির র দিয়ে বা ধরবে র বাজব রব বাজের বি রব্বি মির রব্বি কুম কাফ দিয়ে মিম ধরবে কুম মির রব্বি কুম বি আয়াতিম মির রব্বি কুম ওয়াজিতুকুম বি আয়াতিম মির রব্বিকুম একটু উপর থেকে বলি ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله ফা দিয়ে তা ধরবে ফা তা জবর ফাত তা জবর তা ফাত্তা পরে দেখুন এই কফ দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম 4টা অক্ষর বাদ যাবে ফাত্তা কফ লাম পেশ কুল ফাত্তাকুল লাম খারা জবর ল ল এক আলিফ টান খারা জবর ফাত্তাকুল্লাহা 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 ওয়াআতি তি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়াআতি ফাত্তাকুল্লাহা ওয়াআতিউন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে উ বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে ওয়াআতিউন এই 3 আলিফ টানের নাম মদ্দে আরজি ফাত্তাকুল্লাহা ওয়াআতিউন দর্শক আপনাদের যদি কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ফাত্তাকুল্লাহা ওয়াআতিউন পরের আয়াত ইন্নাল্লাহা হামজা দিয়ে নুন ধরবে হামজা নুনজের ইন বলে গুন্নাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে তাই হামজা নুনজের পরে দেখুন নুন দিয়ে আবার পরের লাইনে তাসদিদ ওলা লাম ধরবে নুন লাম জবর নাল ইন্নাল লাম খারা জবর ল ল এক আলিফ টান খারা জবর ইন্নাল্লাহা ইন্নাল্লাহা রব্বি রবা জবর রব্বা ইয়াজের বি বি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন রব্বি ইন্নাল্লাহা রব্বি ওয়া রাব্বুকুম
ও রব, রব দিয়ে বা ধরবে, র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বা পেশবো, রব্বু। ও রব্বু কুম, কাফ দিয়ে মিম ধরবে, কাফ মিম পেশ, কুম। ও রব্বু কুম। ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহ। এই তো চিহ্নতে অক্ফ থামার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। দু বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরেছি, হার উপরে যে পেশটা আছে এটা সাকিন করেছি। ফা'বুদুহ ওয়া রাব্বুকুম ফা'বুদুহ। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ। হাযা সিরাতুম, হা একালিফ টান খারা জবর, হাযা, রাও একালিফ টান জবরের পরে খালি আলিফ, যা। আর খেয়াল করবেন জালের আওয়াজটা একদম নরম করতে হবে, জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। হাযা সিরাতুম, সি র, সদের উচ্চারণটা খেয়াল করবেন, সি, সজ্জের সি, একেবারে সি বলা যাবে না, সজ্জের সি বললে কিন্তু এই সদের উচ্চারণে সিনের উচ্চারণ চলে আসে। তো এখানে বলতে হবে সই, সই, মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে সদের উচ্চারণ করার সময়। হাযা সি র, র একালিফ টান জবরের পরে খালি আলিফ, হাযা সিরাতুম, ত দিয়ে তাসদিদ ওয়ালা মিম ধরবে, ত মিম দুই পেশ তুম, ঈদগামে বাগুন্নাহ। মিম দিয়ে আবার সিন ধরবে, মিম সিন পেশ মুস, সিরাতুম মুস্তাকিম, মুস্তাকিম। অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি। এই বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে, মিমের উপরে দুই পেশ তানবিন সাকিন করতে হবে। হাযা সিরাতুম মুস্তাকিম। পরের আয়াত, ফালাম্মা, ফা লাম, লাম দিয়ে তাসদিদ ওয়ালা মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ। ফালাম, হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে, হরকতের পরে মিম এবং নুন এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ আসলেই ওয়াজিব গুন্নাহ, এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হয়। ফালাম্মা, মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল, ফালাম্মা আহাসা, আহাস, হা দিয়ে সিন ধরবে, হা সিন জবর হাস, আহাস সিন জবর সা, আহাসা। ফালাম্মা আহাসা ঈসা, আই একালিফ টান জেরের পরে ইয়া সাকিন, ঈসা, সা একালিফ টান খারা জবর, ঈসা আহাসা ঈসা। فلما أحس عيسى منهم الكفر، মিম দিয়ে নুন ধরবে, মিন, হু মুল, মিম দিয়ে লাম ধরবে, মুল, মিনহুমুল কুফর, কাফ দিয়ে ফা ধরবে, কুফ র, কুফ র, মিনহুমুল কুফর। فلما أحس عيسى منهم الكفر قال، ق একালিফ টান জবরের পরে খালি আলিফ, قال قال মান أنصار، মান মিম দিয়ে নুন ধরবে, মান আং, এখানে ইকফা গুন্না করতে হবে, কারণ হচ্ছে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সদ আসছে। আং, মান আং সরি, রি তিন আলিফ টান মধ্যে
মুনফাসিল। মান আনসারি ইলাল্লাহ। এই লাল, এই লাম দিয়ে এই লাম ধরেছে, লাম লাম জবর লাল, এই লাল ল, ল একালিফ টান খারা জবর। কিন্তু এখানে দেখুন এই একালিফ টানের পরের অক্ষরেই অক্ফ আছে, থামার চিহ্ন আছে, তো চিহ্ন। এখানে যদি আমরা থামি তাহলে এই একালিফ টান খারা জবর একালিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে। ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরবে, হার নিচে যেটা সাকিন হয়ে যাবে। তো আমরা এখানে থামবো, একালিফ টানটাকে তিন আলিফ দিব। ইলাল্লাহ قال من أنصاري إلى الله قال ق একালিফ টান জবরের পরে খালি আলিফ ক। পরে দেখুন এই লাম দিয়ে পরের লাইনের লাম ধরবে, লাম লাম জবর লাল, কলাল হাওয়া হা ও একালিফ টান জবরের পরে খালি আলিফ হাওয়া কলাল হাওয়া। র দিয়ে ইয়া ধরবে, র ইয়াজের রি, ইয়া ওয়াও পেশ ইউ, ইউ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন হাওয়ারিয়ুনা কলাল হাওয়ারিয়ুনা নাহনু, নুন দিয়ে হা ধরবে নাহনু নাহনু কলাল হাওয়ারিয়ুনা নাহনু আং, হামজা দিয়ে নুন ধরবে আং ইকফা গুন্না সারুল্লাহ নাহনু মান আনসারুল্লাহ। তিন আলিফ টান হবে, ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরবে, হার নিচে যেটা সাকিন হয়ে যাবে, মধ্যে আরজি তিন আলিফ টান। নাহনু আনসারুল্লাহ قال الحواريون نحن أنصار الله آمنا একালিফ টান খারা জবর, মিম দিয়ে নুন ধরবে, মিম নুন জবর মান ওয়াজিব গুন্নাহ আমান না, না একালিফ টান জবরের পরে খালি আলিফ আমান্না বিল্লাহি, বা দিয়ে লাম ধরবে, বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লাহি। এই জিম চিহ্ন হতে অক্ফ করলে থামলে বলতে হবে বিল্লাহ, তিন আলিফ টান মধ্যে আরজি আমান্না বিল্লাহ। ওয়াশহাদ, ওয়াও দিয়ে শিন ধরবে ওয়াশ, হা দিয়ে দাল ধরবে হাদ, ওয়াশহাদ ওয়াশহাদ বিআন্না, বি আন, হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুন জবর আন ওয়াজিব গুন্নাহ বিআন্না, না একালিফ টান ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, মিম দিয়ে সিন ধরবে মুসলিমুন ওয়াশহাদ বিআন্না মুসলিমুন আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 52 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 52 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 53 নম্বর আয়াত থেকে কোরআন শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।